নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে চিরুনি রেখে দেখেছেন কি হতে পারে? বাসনে হাত না দিয়ে কিভাবে আপনারা বাসন মাজবেন, সাবানের টুকরো ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করবেন। তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁপে। পেঁপে আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা পেঁপে কাটি, পেঁপে কাটার সাথে সাথে দেখবেন পেঁপের থেকে একটা সাদা কষ বেরোতেই থাকে। আর এই কষ হাতে লাগলে অনেকেরই হাতে র্যাশ বেরিয়ে যায়, কখনো কখনো চুলকানিও হতে শুরু করে। তবে যখনই আপনারা পেঁপে কাটবেন, বোটার অংশটা কেটে একটা পাত্রের মধ্যে জলে আপনারা এইভাবে করে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে কি হবে, পেঁপের যে কষটা থাকে সেটা দেখবেন জলের সাথে বেরিয়ে আসবে। তারপর পেঁপেটাকে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কাটবেন, দেখবেন পেঁপের কষটা বেরোবে না, হাতে র্যাশ বা চুলকানি কোনো কিছুই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো চার্জারের ব্যবহার করে থাকি। তবে যখন আমরা ফোন চার্জ দিই, অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত চার্জারের যে পিনের জায়গাটা থাকে সেটা উল্টো সাইডে ঢুকিয়ে দিই। এর ফলে দেখা যায় ফোনের যে ইউএসবি পোর্টের জায়গাটা থাকে সেটা খারাপ হয়ে যায়, কখনো কখনো চার্জারের পিনটাও খারাপ হয়ে যায়। আর নতুন যদি আমরা অরিজিনাল চার্জার কিনতে যাই, সেক্ষেত্রে অনেকটা দাম দিয়ে কিনতে হয়। তো আপনারা কি করবেন, যেখানে সোজা দিক থাকবে চার্জারের পিনের, তার মধ্যে সামান্য নেল পলিশ লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, আপনারা সহজেই বুঝতে পারবেন চার্জারের পিনের জায়গাটা কোনটা সোজা বা কোনটা উল্টো, যার কারণে চার্জারটা খারাপ হবে না। যতই আপনাদের তাড়াহুড়ো থাক না কেন, ঠিকভাবেই লাগাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রসুন নিয়েছি। রান্নাবান্না করার জন্য রসুনের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে এমন বেশ কিছু আমরা রেসিপি বানাই যেগুলোতে রসুনের মিহি কুচির প্রয়োজন হয়। অনেকে আমরা চপারের ব্যবহার করি, তবে সবার কাছে চপার থাকেও না। তাছাড়াও সামান্য পরিমাণে রসুনের প্রয়োজন হলে সেক্ষেত্রে দেখবেন চপারে ঠিকভাবে আমাদের চপ করাও যায় না। তো আপনারা কি করবেন, রসুনটাকে প্রথমে ছুরির সাহায্যে একটু চেপে নেবেন, তারপর এইভাবে কুচি করবেন। দেখবেন সহজেই কিন্তু রসুনের মিহি কুচি করতে পারবেন। তবে এর থেকেও যদি আপনাদের মিহি কুচির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো ছুরিটাকে দুটো হাতের সাহায্যে এইভাবে করে ধরে আবারও আপনারা এরকম কিছু সেকেন্ড করবেন, তাহলেই দেখবেন এর থেকে আরও মিহি কুচি হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো বাড়িতে খুব সহজে কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই হ্যান্ড ওয়াশ বানিয়ে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে বেশ কিছুটা সাবানের টুকরো নিয়েছি। সাবান আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে ব্যবহার করে থাকি। সাবানগুলো ব্যবহার করতে করতে যখন একদমই ছোট হয়ে যায় টুকরো হয়ে, তখন কিন্তু সেই সাবানগুলো ধরতে যেহেতু অসুবিধা হয়, তখন আমরা আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তো কিভাবে আপনারা ব্যবহার করবেন, আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে সাবানের বেশ কিছুটা টুকরো আমি এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। বাকি সাবানের টুকরোগুলো সাইডে রেখে দিচ্ছি, পরে সেটা ব্যবহার করব। এবার এখানে একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে গ্রেট করা সাবানটা দিয়েছি, হাফ বাটি পরিমাণের জল এখানে দিয়েছি। এবার একটু এভাবে নাড়িয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দিতে হবে। আর অবশ্যই কিন্তু যখন এটা ফুটতে শুরু করবে, এটাকে কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে সাবানটা কিন্তু তলার সাইডে বসে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 1 মিনিট মতো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি রেখে দেব। এর থেকে বেশি ঘন করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, আর বসে কিন্তু অনেকটাই ঘনও হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আমি এই মিশ্রণটাকে তুলে আবারও খুব ভালোভাবে এভাবে করে একটু নাড়িয়ে মিশিয়ে নেব। তাহলে দেখবেন এটা একটা ফোমের মতো তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা কিন্তু এই পর্যায়ে সামান্য পরিমাণের ডেটল বা স্যাভলনেরও ব্যবহার করতে পারেন। তবে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো রকমের সমস্যা নেই। এবার কিভাবে এটা ব্যবহার করবেন, এখানে আমি হ্যান্ড ওয়াশের খালি একটা বোতল নিয়েছি, তার মধ্যে এই যে হ্যান্ড ওয়াশটা তৈরি করেছি সেটাকে আমি ভরে নিচ্ছি চামচের সাহায্যে। আপনাদের কাছে যদি কোনো ফানেল থাকে সেটারও ব্যবহার করতে পারেন, তাহলে কাজটি করতে সুবিধা হবে। তো এইভাবে করে আমি পুরো হ্যান্ড ওয়াশটাই এর মধ্যে ভরে নিয়েছি। আমরা অনেকেই আছি যারা দেখবেন হ্যান্ড ওয়াশ বাজার থেকে দাম দিয়ে কিনে নিয়ে আসি। তো বাড়িতেই থাকা সাবানের টুকরোগুলো বাতিল না করে আমরা কিন্তু এইভাবে হ্যান্ড ওয়াশ হিসাবে ব্যবহার করতে পারি। তো আমি আপনাদের ব্যবহার করেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হ্যান্ড ওয়াশটা হয়েছে। আশা করছি আপনাদের সাবানের টুকরোগুলো বাতিল না করে এইভাবে করে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
নিয়েছি একটা ব্যাগ। আমরা যখন কোথাও বাইরে যাই আমাদের সাথে করে আমরা কোনো না কোনো ব্যাগ দেখবেন প্রত্যেকেই কিন্তু নিয়ে যাই। তবে যখন আমরা কোনো ভিড় জায়গার মধ্যে যাই, সেটা বাসে, ট্রেনে বা অন্যান্য কোনো জায়গায়, অনেক সময় দেখবেন ব্যাগের চেন খুলে আমাদের চুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। ব্যাগের মধ্যে টাকা পয়সা থাকে বা অনেকে আমরা মোবাইল ফোনও রেখে থাকি। তো চেনের সাথে যদি আপনারা এইভাবে একটা সেফটি পিন লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন চেনটা কিন্তু সহজে খুলতে পারবে না সেফটি পিনটা দিয়ে আটকানোর জন্য, যার কারণে চুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পুরনো চিরুনি। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের কোনো না কোনো চিরুনি থাকে, যেগুলো অনেক সময় বাড়িতে এরকমই পড়ে থাকে, কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তো আপনাদের বাড়িতেও যদি পুরনো ধরনের চিরুনি রয়েছে, কিভাবে ব্যবহার করবেন। এখানে একটা কাপড়ের টুকরোর মধ্যে চিরুনিটাকে রেখে কাপড়টাকে এইভাবে পেঁচিয়ে দিয়েছি। এবার যাতে কোনোভাবে কাপড়ের থেকে চিরুনিটা বেরিয়ে না যায়, তাই দুটো গার্ডার নিয়েছি, গার্ডারের সাহায্যে এভাবে করে পেঁচিয়ে দিলাম। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি, শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন। তবে ফ্রিজের দরজার মধ্যে যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে অনেক সময় দেখবেন নোংরা ময়লা থেকে যায়, যার কারণে ফ্রিজের দরজাটা ঠিকভাবে লাগানো যায় না। কিছুটা হলেও দেখবেন ফাঁকা থেকে যায়, যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরিয়ে আসে। এর ফলে ফ্রিজ ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে, যার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি পুড়ে। তবে এই যে রাবারটা রয়েছে সেটা মাঝে মধ্যে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এই যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তবে এই রাবারটা কিন্তু আমরা সহজে হাত দিয়ে পরিষ্কারও করতে পারি না, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি করবেন, একটা পুরনো ধরনের চিরুনি নিয়ে নেবেন। চিরুনিটাকে অবশ্যই আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর এইভাবে একটা কাপড় আপনারা জড়িয়ে যদি রাবারটার মধ্যে এইভাবে আলতো হাতে ঘষতে থাকেন তাহলে দেখবেন যে নোংরা ময়লাটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন রাবারের যে নোংরাটা ছিল সেটা কিন্তু সমস্ত উঠে গেছে। তবে আপনাদের যদি বেশি পরিমাণে নোংরা থাকে তাও কিন্তু একই পদ্ধতিতে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। সাইডের যে রাবারটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন নোংরাটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যদি আপনারা ফ্রিজের রাবারটা পরিষ্কার করেন তাহলে দেখবেন দরজাটাও ঠিকভাবে লাগানো যাবে, এতে করে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম পড়বে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমরা ফ্রিজ থেকে যখন কোনো খাবার দাবার বের করি অনেকে দেখবেন বারবার ফ্রিজের দরজা খুলি, আর যখন যেটার প্রয়োজন হয় আমরা বের করি, এতে করেও দেখা যায় ফ্রিজের যে ঠান্ডা হাওয়াটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এর ফলে ফ্রিজ ঠান্ডা হতেও সময় লাগে, যার কারণে ইলেকট্রিক বিলও অনেকটাই বেশি পুড়ে। তবে যখনই আপনারা কোনো কিছু জিনিস বের করবেন বারবার ফ্রিজের দরজা খুলে না বের করে যেগুলোর প্রয়োজন একবার খুলে বের করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করেও দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম পড়বে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কম বেশি ধুয়ে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে যদি বাসনপত্র ধোয়া হয়, আমাদের বাড়িতে এমন বেশ কিছু বাসনপত্র থাকে যেগুলোতে দেখবেন বর্ডার দেওয়া থাকে, আর বর্ডারের জায়গাগুলোতে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, আর এটা হয় প্রায়ই যদি ঠিকভাবে বাসনটা ধোয়া না হয় তাড়াহুড়োতে। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। বর্ডারের যে জায়গাগুলো থাকে নোংরা ময়লা জমে থাকে তার মধ্যে আলতো হাতে যদি এইভাবে ঘষে দেন তাহলে দেখবেন যে নোংরা ময়লাটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে যদি বাসনের নোংরা থেকে যায় নানা জীবাণু ব্যাকটেরিয়াও কিন্তু বাসা বাঁধে। তো অবশ্যই কিন্তু মাঝে মধ্যে আপনারা এইভাবে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন বাসনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি জীবাণুমুক্ত। কাপড় ধোয়ার ব্রাশ, এই ধরনের ব্রাশ জামা কাপড় ধোয়ার জন্যই ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবারটাকে এইভাবে জড়িয়ে দেবেন ব্রাশের মধ্যে, তারপর নিয়ে নেবেন গার্ডার, গার্ডারের সাহায্যে এইভাবে পেঁচিয়ে দেবেন, তাহলে দেখবেন স্ক্রাবারটা ব্রাশ থেকে সহজে খুলবে না। কী কাজে ব্যবহার করবেন, বাসন আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ধুয়ে থাকি। অনেকেরই দেখবেন ভিমবার সাবান, ভিমবার জেল হাতে লাগলে হাতে র্যাশ বেরিয়ে যায় বা চুলকানিও হতে শুরু করে। তাছাড়াও হাত যদি কেটে যায় সেক্ষেত্রেও জ্বালা পোড়া করতে শুরু করে। মাজার আগে আপনারা যদি এভাবে ব্রাশটাকে রেডি করে নিতে পারেন, তারপর যদি বাসনটা মাজেন দেখবেন ডাইরেক্ট ভিমবার সাবান, ভিমবার জেল হাতে লাগবে না। তাছাড়াও কাপ বা কফি মগ বা গ্লাস
যেগুলোতে দেখবেন আমাদের হাতটা ঠিকভাবে যায় না, সেই বাসনপত্রও কিন্তু আপনারা খুব সহজেই এই পদ্ধতিতেই মেজে নিতে পারবেন। আর এভাবে বাসন মাজলে আপনাদের হাতে দেখবেন যদি কোনোভাবে র্যাশ বেরিয়ে যায়, ভিম বার সাবান, ভিম বার জেল লাগলে বা হাত যদি জ্বালা করে কেটে গেলে সেই সমস্যাও কিন্তু হবে না। আপনাদের মাজতে হবে তা কিন্তু নয়, যদি আপনাদের প্রয়োজন হয় এই পদ্ধতিতে বাসন মাজতে পারেন, দেখবেন কোনো রকমের সমস্যা হবে না। আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা কি কখনো মিক্সার মেশিন, শিলনোড়া ছাড়াই একটা কন্টেনারের সাহায্যে মশলা পেস্ট করে দেখেছেন? মশলা আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে আমাদের অনেক সময় দেখা যায় হাতের কাছে মিক্সার বা শিলনোড়া কোনো কিছুই থাকে না। বিশেষ করে দেখবেন এখন অনেকেই চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে এই ধরনের কন্টেনার বা বক্সের ব্যবহার করতে পারেন। যদি না থাকে, যে সাদা কন্টেনারগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যে মশলা রান্নায় ব্যবহার করবেন সেই মশলাটা প্রথমে এর মধ্যে দিয়ে দেবেন, আর নিয়ে নেবেন আপনারা এই ধরনের একটা বেলন, বা বেলন না থাকলে একটা ছোট ধরনের লাঠি ব্যবহার করতে পারেন। এইভাবে করে 1 থেকে 2 মিনিট আপনারা যদি আঘাত করে নেন তাহলেই দেখবেন মশলাটা কিন্তু পেস্ট হয়ে যাবে। তবে মিক্সার বা শিলনোড়ার মতো একদম মিহি পেস্ট না হলেও কাঠ জ্বালানোর মতো কিন্তু হয়ে যাবে। তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও পেস্ট করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে করে আপনারা মশলাটি পেস্ট করে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।